মুখ্যমন্ত্রী অলরেডি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে বিশেষজ্ঞ আইন উপদেষ্টার সঙ্গে কথাবার্তা বলে নিশ্চয়ই এটা রিভিউ করার জন্য উনি আবেদন করবেন এবং তার সঙ্গে সঙ্গে এবং এই রায় যে মানবিক দৃষ্টি দিয়ে রায়টাকে দেখা হয়নি সেটা উনি ব্যক্ত করেছেন। মানে আমার যেটা ধারণা যে তৃণমূল কংগ্রেস 200-র উপর সিট নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবে। ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরুন প্রায় 15 বছর আমরা টার্ম কমপ্লিট করছি, হয়ে গেছে। যে উন্নয়ন বাংলায় করেছেন বিগত 34 বছরে আমাদের সেই উন্নয়ন কিন্তু আমরা দেখতে পাইনি, আমাদের প্রজন্ম ছেলেমেয়েরা দেখতে পাইনি এবং সারা রাজ্যে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। সেটা স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, রাস্তাঘাট, লাইটেনিং থেকে শুরু করে সর্বত্র মানুষ কিন্তু উন্নয়নটা দেখতে পাচ্ছে এবং আমার ধারণা 2026-এর নির্বাচনটা উন্নয়নের নিরিখেই হবে। আমরা দেখেছি ত্রিপুরায় এরকম একটা ঘটনা ঘটেছিল, তারপরে সিপিএম সরকারের পতন হয়েছিল, এটা নিয়েও অনেকে বলছে। আমি তো মধ্যপ্রদেশেও দেখেছি, মধ্যপ্রদেশে কিন্তু এর কোনো এফেক্ট হয়নি, আবার বিজেপি কিন্তু সমন্বয়ে ক্ষমতায় এসেছে। আমার নিশ্চিত বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, আপনারা দেখতে পাবেন যে যারা বঞ্চিত, চাকরিরত অবস্থায় ছিলেন, যারা বঞ্চিত হয়েছেন তাদের পাশে উনি নিশ্চিতভাবে থাকবেন এবং নিশ্চিতভাবে তাদের কোনো সুরাহা হবে।